যাচ্ছে, সব লাগেজ প্যাকিং হচ্ছে, ওজন হচ্ছে। প্লেনের মধ্যে লাগেজ 15 কেজি যেটা ওরা ওজন করে নেয়, আর 7 কেজিটা আমাদের সাথে থাকে, যার কারণে বেশি হয়ে গেলে ওখানে আবার টাকা দিতে হবে, ওজন করে নিচ্ছে। আজকে যে রান্নাগুলো করেছি, তো যেগুলো ফ্রিজের মধ্যে ছিল সেগুলোই করে নিয়েছি, আর বাজার দোকান করিনি কারণ চলে যাব। তো এই সব রান্না আজকে করেছি, আর আমার তো নিরামিষ, তাই আমি নিরামিষ খাবো। 3টে বাজে, তো জানি না কটায় প্লেন আছে। আমাদেরকে বলেছিল 2টোয় বেরোতে, 1 ঘন্টা 15 মিনিট আগে আমরা বেরিয়ে বসেছিলাম। এই শ্রেয়াঙ্কের পাপা স্নান করে বেরোচ্ছে, জানি না প্লেন কটায় আছে, বলেও নি, কিছু নয়। যেখানেই যাই আমি লেট করি বলে 1 ঘন্টা আগে রেডি করিয়ে বসিয়ে রেখেছিল, আবার হাসছে। অনেকগুলোই লাগেজ হয়ে গেছে, দেখি গাড়ি এলে ধরবে নাকি, নাহলে আবার ডাবল গাড়ি করতে হবে। আর একটা ঝগড়া করেছে, এখন আমরা দক্ষিণেশ্বরের গঙ্গা পেরোচ্ছি, মায়ের মন্দির দেখা যাচ্ছে। মাকে প্রণাম জানাই, জয় মা, সকলকে রক্ষা করো। চলে এসেছি এবার আমরা এয়ারপোর্টের দিকে। তো আমরা নামবো, সময় হয়ে গেছে আমাদের, এখন বাজে ঘড়িতে 5টা, তো 7টায় ফ্লাইট আছে। তো এসে গেছি 2 ঘন্টা আগে। যে সমস্ত চেকিংগুলো হয়, ভেরিফিকেশান এখানে সব হচ্ছে। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার যাব ভিতরে। মা মুখেতে কি নিয়ে আছো? এলাচ। মা ভমিটিং করবে না বলে সে গাড়িতে বসে এলাচ খাচ্ছে। শ্রেয়াঙ্কি আনছে, শ্রেয়াঙ্কের পাপা আনছে চায় মায়ের জন্য। আমি খাবো না, আমি তো এরম খাই না, খাবো না। না না না, মাকে দিয়ে দাও। এখন ঢুকেছে, বুক যদি ওর পছন্দ হয় নেবে। ঘড়িতে এখন বাজে 6টা, 7:10-এ প্লেন আছে। আমাদের প্লেনটা এয়ার ইন্ডিয়ার করা হয়েছে। তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তারপর বাসে উঠলাম গাড়িতে, এবার আমরা প্লেনে উঠব। তো 7:10-এ প্লেনটা ছাড়বে। আমার মায়ের প্রথম এই প্লেনে করে যাত্রা আমাদের সাথে, এর আগে কখনো আমার মা যায়নি। তো শ্রেয়াঙ্কের সাথে মা এই প্রথম যাচ্ছে। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, শ্রেয়াঙ্কের পাপা ওখানেই অফিসে এখন কাজ করছে। শ্রেয়াঙ্কের মার্চ মাসের 1st উইক করে এক্সাম শেষ হয়ে গেছে, তো ছুটি আছে বলেই সেই কারণে যাচ্ছি। শ্রেয়াঙ্ক বসেছে একদম উইন্ডোর কাছে, মা তারপর এইদিকে শ্রেয়াঙ্কের পাপা বসেছে, শ্রেয়াঙ্কের পাপা বসেছে, পুরো 4জন পরপর সিট। মা এখন খাবার লিস্ট দেখছে প্লেনের মধ্যে কত করে, দেখো পপকর্ন 300, কোনটা 500 নেবে মা? জ্যাকেট সম্বন্ধে বলছে। প্লেনটা এখনো ফ্লাই হয়নি, আস্তে আস্তে উঠছে, তো এখনো নেটওয়ার্ক আছে। মা কথা বলছে ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে। Inflating, tampering or removal of the life jacket during normal circumstances without the authorization of এখানে দিদান আর নাতি মিলে রঙ্গ তামাশা করছে, কিরকম ভাবে খাচ্ছে, হাসাচ্ছে, সব রকমই মজা হচ্ছে।
ওয়াশরুম থেকে। শ্রেয়াঙ্কে বলছি, দেখ তোদের স্কুলের একটা স্যার বসে আছে, লম্বা চুল একটা ওদের স্কুলের স্যার আছে, তোকে রাগাচ্ছি। স্কুলে স্যার আছে, স্কুলের স্যার। জল খাবে আর এই যে উপরে সুইচটা টিপেছে, কারণ আসবে এক্ষুনি, তাই তো। শ্রেয়াং উইন্ডোর দিকে বসেছে তো, মা কিছুই দেখতে পায়নি, মা আবার উঠে উঠে দেখছে, কিন্তু অন্ধকার কি দেখবে, ল্যান্ড করার একটু আগে হয়তো দেখতে পাবে। কি হচ্ছে শ্রেয়া? কানে তো লাগছেই, কানটা পুরো তালা লেগে গেছে, আর সামনে এত গন্ধ দিচ্ছে, পুরো বসা যাচ্ছে না। এবার ল্যান্ড করবে, যার জন্য একটু জোনাকির মতো মিটমিট করে ঘরগুলো দেখা যাচ্ছে, আলো জ্বলছে। এবার আমরা নামবো, 7 কেজি করে যে লাগেজগুলো নিয়েছি ওটা নেওয়া হচ্ছে, আর লাগেজ নিয়ে আর আদার্স যে লাগেজগুলো ওরা নিয়ে নেয় সেগুলোর দিকে আমরা এবার যাচ্ছি। মা ওইখানে, মা ওই মাঝখানে পা দিওনি মা। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর কি বলবো। এবার আমরা লাগেজগুলো কালেক্ট করব, তারপর আবার উবেরে করে যেতে হবে, কারণ যেখানে রুম নিয়েছে তো 1 ঘন্টা মতো লাগে। এটা আমাদের তো মা, এটা আমাদের তো, এটা উল্টে না, আমাদের ওই বোনের নিয়ে নাও আমাদের নিয়ে নাও আরেকটা। এটা আমাদের ওঠা। এই যে ব্যাগ সব পাওয়া হয়ে গেছে, ব্যাগগুলো সব কটা ঠিকঠাক পাওয়া গেছে। ধাক্কা দিচ্ছি রে, অল্প লাগেজ পেয়ে গেছি। সুন্দর করা আছে এগুলো কাজ। অনেক বেজে গেছে, ঘড়িতে এখন বাজে 10:30। যেতে হবে, ঘন্টাখানেক লাগবে। ওয়েট করছি উবের জন্যে। বসে পড়েছি গাড়িতে, এবার যাচ্ছি। সার্টিফাইড ট্রাভেলার কেন একবারও করেনি, ভমিটিং করেনি এখনো, তাই তো। এসে গেছি ব্যাঙ্গালোর, আমরা চলে এসেছি। তো বাজে এখন 12টা। ফ্রেশ হলাম,
এবার একটু মুড়ি খাবো, তো মুড়ি টুড়ি খেয়ে নিই। মুড়ি খাবো আর রুটি টুটি নয়, অনেক দেরি হয়ে গেছে। মুড়ি আর কি আছে আমার দেখি, তরকারিটা, এই যে তরকারি আছে, মিষ্টি আছে, ঠাকুরের প্রসাদ আছে, বাড়িপাড়ার কালী পুজো। এটা যেহেতু নিরামিষ তরকারি তাই ওটার সঙ্গে ওটা ঠেকালে কিছু অসুবিধা নেই, খাবো। এর আগে একবার যখন প্লেনে করে এসেছিলাম, কানে এত যন্ত্রণা হচ্ছিল, কান তো ছাড়েনি, মানে কান যন্ত্রণা বলতে কান পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তো একদিন টাইম লেগেছিল কানটা ঠিক হতে। প্লেনে আসা মানে এরকমই ব্যাপার, খুব সুবিধাও আছে, আবার একটু কানের সমস্যা হয়। তো আমার মায়ের কানেরই প্রবলেম, ভেবেছিলাম যে মায়ের কানে কিছু যদি হয়, তো একটু অল্প হয়েছে কানে, তারপর আবার ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাজে এখন 1টা। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।